তো একটু প্রবলেম থাকার কারণে আমি বুঝতে হচ্ছে ডিফারেন্ট প্লেস থেকে স্ক্রিনটা শেয়ার করেছে এক জায়গা থেকে, হ্যাঁ? খুব সমস্যা হবে না। আচ্ছা, একটু ল্যাব বিষয়ে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যে আহ, আমরা উম, এটা যখন যখন শুরু করব বা ল্যাবে যখন যাব আর কি, ভার্চুয়ালাইজেশন টেকনোলজি টাইপ টু হোস্টেড। তো যাহাই হোস্টেড তাহাই টাইপ টু। তো এই টেকনোলজিটা অ্যাপ্লাই করব আর কি, সেই টেকনোলজি ইউজ করে কিভাবে ল্যাব তৈরি করতে হয় সেটাই দেখাবো। এটা প্রিভিয়াস ক্লাসে আমি ডিপ্লয় মানে প্রিভিয়াস ক্লাসে আমি ব্যাখ্যা ছিলাম যে কেন আসলে ভার্চুয়ালাইজেশন দরকার সেটা। এটা প্রিভিয়াস ক্লাসে আমি ব্রিফ করেছিলাম যে অ্যাকচুয়ালি কি, কেন প্রোডাকশন আসলে ব্যবহার করা হয়, প্রোডাকশন লেভেলে আসলে কোনটা ইউজ হয়, এবং আরেকটা যে আছে যেটা ইউজ হয় না সেটা আসলে কেন ইউজ হয় না। এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম আর কি। আমি ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ইউজ করে এই ক্লাসগুলো করাবো আর কি। আচ্ছা, ভার্চুয়ালাইজেশন, তো আমাদের যেটা হয় যে মাল্টিপল অপারেটিং সিস্টেম লাগবে কি লাগবে না। তো আমাদের আসলে মিনিমাম দুইটা লাগবে আর কি। তো আমি বলে দিব কখন আপনাদের সেকেন্ড ভিএমটা লাগবে, হ্যাঁ? তখন প্রথমে আমাদের একটা ভিএম দিয়ে হবে, কখন সেকেন্ড ভিএমটা লাগবে তখন আমরা বলে দিব। মানে সেকেন্ড ভিএম বানানো, হ্যাঁ, একটা ভিএম কিভাবে শর্টকাট ভাবে জানানো যায় সেই প্রসেসটা আমি আপনাকে বলে দিব। সো ওই বিষয়গুলো আমি ক্লিয়ারিফাই করে দিব, কোনো কনফিউশন না রাখলেই হবে আর কি। আর আমি এখানে যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন বা প্রেফার করব সেটা হচ্ছে ভিএমআর ওয়ার্কস্টেশন। হ্যাঁ, ভিএমআর ওয়ার্কস্টেশন প্রেফার করব, এবং আমি প্রসেস দেখাই দিব কিভাবে ইনস্টল করতে হয়। এবং আপনাদের যে বিষয়টা, উম, আপনাদের টিউটোরিয়াল বলেন, আইএসও ফাইল বলেন, এই লিঙ্কগুলো আমি শেয়ার করে দিব। আপনারা এই বৃহস্পতি
এই বৃহস্পতিবার হতে পারে, বা বা নেক্সট মঙ্গলবারের আগে এই রিসোর্সগুলো কালেক্ট করে ফেলবেন, অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন, জাস্ট রেডি হয়ে থাকবেন। নেক্সট উইকে জাস্ট আমরা ইনস্টলেশন প্রসেসটা শুরু করবো আর কি। হ্যাঁ, ইনস্টলেশন প্রসেস অনেক বিষয় আছে, এগুলো একটু পড়াইতে হবে। ঠিক আছে, সো এটা আর কি। তো সেকেন্ড ভিএম কখন লাগবে এটা বলে দেবো আস্তে আস্তে, নিশ্চয়ই লাগতেছে না, বাট পরে লাগবে আর কি। ওকে। ওকে, এখন সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। হুম। ওকে, গুড। তাহলে আচ্ছা, তাহলে তাহলে চলেন আমরা শুরু করি আর কি। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। সো আমরা আজকে যে যে টপিকটা নিয়ে পড়বো, লাস্ট ক্লাসে যতটুকু যা পড়ছিলাম একটু ব্রিফ করে হালকা আলোচনা করে সামনে আগাই, না হলে দেখা যাবে অনেকেই বুঝবেন না। আচ্ছা, স্টোরেজ মানে হচ্ছে যা ডেটা রাখা হবে এটাই আমরা স্টোরেজ বলতে, বা কত ধরনের ডাটা, বা প্রিভিয়াস যে জেনারেশন ছিল তারা আসলে পিসি ডেস্কটপ বা হার্ডওয়্যার যখন কিনতো, তখন আসলে ডিস্ক হিসেবে আসলে কোনটা ছিল প্রিভিয়াস জেনারেশনে, পূর্বে, ধরেন 2000 সালে আগে, তখন তারা যে হার্ড ডিস্ক গুলো ইউজ করতো। আচ্ছা, তো হুম হুম হুম। তো যেটা হচ্ছে যে আপনার, তো ডিস্ক কত ধরনের হয়ে হয়ে থাকে আসলে। আচ্ছা, সো আমাদের একদম প্রিভিয়াস জেনারেশনের যে ডিস্ক ইউজ করা হতো, হুম, যে ডিস্কটা ইউজ করতাম আমরা সেটা হচ্ছে, অনেকে গত ক্লাসে ছিলেন। আচ্ছা, বা কাজ করা শেষ, কাজ করে বের করে ফেলতেছেন। আচ্ছা, তাহলে ওইটা না আসলে, তাহলে আমার স্টোরেজের যদি কথা বলে থাকি, রিমুভাল ডিভাইস না। হুম। আচ্ছা, সো ইনিশিয়াল লেভেলের যেই ডিস্ক ছিল, আইডি হার্ড ডিস্ক। হ্যাঁ, আইডি হার্ড ডিস্ক। তো তাই প্রবলেম হচ্ছে দেখি। ওকে, আচ্ছা আচ্ছা। আগে যেই প্রথম জেনারেশন যে আমরা যেগুলো পেয়েছি সেটা আমি একটু শর্ট করে পড়াচ্ছি। এটা হচ্ছে আইডিই, বা বলা হচ্ছে এটাকে ইন্টিগ্রেটেড ড্রাইভ ইলেকট্রনিক্স। ঠিক আছে, ইলেকট্রনিক্স। ঠিক করে নিলাম। আচ্ছা, এই যে আপনারা পড়তে আসছেন লিনাক্স, আমি পড়াচ্ছি ডেস্ক, এবং ডিস্ক এন্ড কানেক্টর সহ পড়াচ্ছি, এটা আসলে কারণটা কি? কারণ হচ্ছে, দেখেন, আমি যদি এভাবে বলি একটু, ধরেন
আমরা উইন্ডোজের ক্ষেত্রে কি করি? হ্যাঁ, আমরা স্টার্ট মেনুতে গিয়ে ডিস্ক ম্যানেজমেন্ট দিই, রাইট? ডিস্ক ম্যানেজমেন্টে কি দেখা যায়? বা আমি একটা হার্ডওয়্যার নিয়ে আসছি বাজার থেকে, বা হার্ডওয়্যার নিয়ে আসছি আইডিবি থেকে নিয়ে আসলাম। হুম। তো হার্ডওয়্যার রিসোর্স হিসেবে আমি ডিস্ক, র্যাম, প্রসেসরকে আমি ধরেন যে অ্যাড করলাম, বা সিডি রম থাকতে পারে, হ্যাঁ হোয়াট এভার। সেগুলো আমি নিয়ে আসলাম, জিপিও থাকতে পারে, গ্রাফিক্স কার্ড থাকতে পারে, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি অ্যাসেম্বল করলাম সুন্দর করে, আমি সিস্টেম রান করলাম, ওকে ফাইন। ওকে, উইন্ডোজ আছে, উইন্ডোজ চলতেছে নাও। এখন যদি আপনি বাহির থেকে এসে, সে গেস্ট, বা ধরেন যে এখানে যে একজন, হ্যাঁ মানে কয়টা আপনার আসলে বলেন যে হচ্ছে যে উম, কি বলে যে কানেক্টর আছে, তাহলে কেউ যদি আস্ক করে আমাকে এখন, আমাকে যদি কেউ বলে যে আমার হার্ডওয়্যার যে আমাকে খুলে খুলে দেখতে হবে, তো দেখতে গেলে হচ্ছে যে আমি কি ক্যাসিং খুলে প্রতিটা জিনিস চেক করে করে আপনাকে আনসার দিব? আমাকে জিজ্ঞেস করলেন যে কতগুলো তার ক্যাপাসিটি। হুম। তাহলে ডেস্কটপের একটা একটা পিসি, হ্যাঁ একটা পিসি, বা আমি না হয় দেখে বলে দিলাম, কিন্তু প্রোডাকশনের কথা চিন্তা করেন, আপনাকে দায়িত্ব দেওয়া হয় যে 100টা ডেস্কটপের ডেস্কটপ খুলে খুলে দেখা, এটা কি পসিবল? এটা তো পসিবল না। ঠিক আছে। তো নর্মালি যখন উম, আপনারা ইনফরমেশনগুলো কি পাই উইন্ডোজ থেকে, হ্যাঁ, ডিস্ক পার্টিশন বা ডিস্ক ইনফরমেশন, এখানে গেলে আমরা তখন কি পাই? তার মানে আমরা যখন আমাদের ডিস্ক ম্যানেজমেন্টে যাই, তো ধরেন আমরা, তাহলে আমাদের যদি এরকম অবস্থা হয় যে 100 বা 1000 পিসির জন্য আমাকে ইনফরমেশন বের করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে কি করতে পারি, এই ডিস্ক ম্যানেজারে গেলে কিন্তু বের করে ফেলতে পারি আসলে আমার কি আছে, কতগুলো ডিস্ক আছে, পার্টিশন আছে, যে পার্টিশন নিয়ে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম আসলে বিশেষভাবে, বেশ ভেঙে ভেঙে, ঠিক আছে, আসুক, জেনারেট হচ্ছে আর কি। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আমাকে সুন্দর করে দেখা যায় যে ডিস্ক আসলে কয়টা, কোন ডিস্কে কয়টা পার্টিশন, হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দর করে দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, উইন্ডোজে কানেক্টর কয়টা আছে এবং কোন কানেক্টরে কয়টা ডিস্ক অ্যাড করেছেন, এটার মাধ্যমে আপনি, হ্যাঁ, সব বের করে ফেলতে পারবেন। ডিস্ক ধরুন আমার এখানে কয়টা আছে, এখানে জিরো জিরো থেকে ওয়ান পর্যন্ত, টু, তিনটা। ঠিক আছে, তাহলে তাহলে ও কিভাবে কাউন্ট করতেছে? n-1 অনুযায়ী, মানে অ্যারে সিস্টেমে। তো অ্যারেতে, তাহলে অ্যারেতে কি হচ্ছে, তাহলে অ্যারেতে যেটা কি হচ্ছে, অ্যারেতে কি হচ্ছে আমরা দেখি। অ্যারেতে সে কিভাবে কাউন্ট করে, n-1, তার মানে কি হচ্ছে 3-1। ব্যাপারটা আমি বুঝাই। আচ্ছা, n-1 তার মানে আপনার যদি তিনটা ডিভাইস থাকে, তাহলে আপনার কি হবে? 3-1, তার মানে কত দেখাবে? 2। তার মানে, তার মানে কি দেখাচ্ছে? তার মানে আপনাকে দেখাবে কিন্তু দুইটা, তাই তো? তার মানে, তাহলে ও কিভাবে আসলে আপনাকে এটা দেখাচ্ছে? তার মানে আপনার হার্ড ডিস্ক হচ্ছে ঠিক এরকম, 0, 1, দেন 2। আপনি তো এভাবেই পান, তাই না? আমরা এভাবেই পেয়ে থাকি আসলে। আচ্ছা, সো এখন কাউন্ট করতেছে, তাহলে ও যেটা করে আর কিছুই না, আপনার সামনে বসাচ্ছে হচ্ছে ডিস্ক, যে অ্যারে কাউন্ট করে, ডি ডিস্ক 0, ডিস্ক 1 অ্যান্ড ডিস্ক 2। তো আমরা কেন এই বেসটা ধরলাম, মানে আমাদের কোথায় কাজে লাগবে সামনে আসছে এটা, হ্যাঁ। ওকে,
ডিস্ক ডিস্ক জিরো, ডিস্ক ওয়ান টু টু, ফর্মুলা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান ফলো করে আর কি উইন্ডোজ, এই জন্য আসলে এভাবে দেখায় এইভাবে। তাহলে অ্যাকচুয়ালি আমার কয়টা আছে? অ্যাকচুয়ালি ডেস্ক জিরো, ঠিক আছে, এবং কোন পার্টিশনে পোর্টের ক্যাপাসিটি কত, কোন ফাইল সিস্টেম দিয়ে এটাকে ফরম্যাট করা হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমরা ডিস্ক ম্যানেজমেন্ট থেকে সুন্দর করে দেখতে পাচ্ছি। এই হলো একটা বিষয়, ডিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। ফাইন। আচ্ছা, লিনাক্সে আসলে আমরা কিভাবে দেখতে পারি? ঠিক আছে, লিনাক্সে কিভাবে দেখতে পারি, এটা 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 একটু ডিফারেন্ট ওয়ে। আমরা উইন্ডোজের ডিস্ক ম্যানেজমেন্টে খুব সুন্দর করে দেখতে পাই উইন্ডোজের ক্ষেত্রে, লিনাক্সে আসলে ওইভাবে দেখা যায় না। কারণ লিনাক্সে আপনি যখন প্রোডাকশন লেভেলে কাজ করবেন তখন কিন্তু আপনাকে সিএলআই মোডে কাজ করতে হবে। ওখানে কিন্তু আপনাকে গ্রাফিক্যাল ইন্টারফেস সাপোর্টেড না, বাট ওয়াইজ না, সুইটেবল না। হ্যাঁ, ঠিক আছে। তো আইডি হার্ড ডিস্ক বেসিক্যালি যে কানেক্টরের মাধ্যমে সিস্টেমে কানেক্ট কানেক্ট হইতো, পাটা কেবল, ঠিক আছে, পাটা কানেক্টর, এটা কি জানেন? আচ্ছা, পাটা দিয়ে কানেক্ট হতো, হ্যাঁ। তো পাটা কানেক্টরের ফুল মিনিং কি? প্যারালাল। আচ্ছা, কি দিয়ে কানেক্ট হতো? কি দিয়ে কানেক্ট হতো? পাটা দিয়ে। PATA, পাটা। পাটা মানে হচ্ছে, পাটা মানে হচ্ছে প্যারালাল, সংক্ষেপে লিখি, প্যারালাল, ATA। এখন কথা হচ্ছে, এটা আটা মানে কি? হ্যাঁ, আটা মানে হচ্ছে ADV, অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট, ঠিক আছে। আচ্ছা, আমি এটা মুছে দিই, এটা তো এখন লাগছে না। ওকে। তো তাহলে প্যারালাল টেকনোলজি অ্যাডভান্স অ্যাটাচমেন্ট, হ্যাঁ, যেটা আমাদের আগে আগে যারা ডেস্কটপ ইউজ করতো, যারা মাদারবোর্ড ইউজ করেছে, তারা কিন্তু পাটা কেবল এর সাথে সাটা কেবলও থাকতো। 1990 থেকে তারা 2000-এর মধ্যে দেখেছেন, তখন কিন্তু এই ধরনের বিষয়গুলো ছিল এবং আমি নিজেও পেয়েছি। একই হার্ডওয়্যারে, একই মাদারবোর্ডে সাটা এবং পাটা এই দুটোই থাকে। এই যে আমরা সাটা কেবল বলি, এই সাটা কেবল আপনি অনেক জায়গায় শুনতে পাবেন। হ্যাঁ, তো এই সাটা মানে কি? এই সাটা মানে হচ্ছে প্যারালাল আটা, আর এখানে সিরিয়াল আটা। অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট, এটা হচ্ছে এই সাটার ক্ষেত্রে সাটাও থাকতো। এই এর মধ্যে অবশ্যই ডিফারেন্ট আছে, অবশ্যই ডিফারেন্স আছে, না হলে কিন্তু আইডি আজীবন থেকে যেত। তাহলে এই যে সাটা আটা, তারপরে এনভিএমই, যদি এগুলো আসতো না, যদি না আইডি সব পারফর্ম করতে পারতো একটা সাইটেন টাইম পর্যন্ত, সে পারফর্ম করতে পারতো, এরপরে সে আর কি করতে পারতো না, কাজ করতে পারতো না। তা আইডির কি তাহলে আপনার হচ্ছে আইডিতে তাহলে কি প্রবলেম ছিল, আসেন তাহলে একটু দেখি। আচ্ছা। আচ্ছা, আইডিকে আমরা তাহলে SIM সিমপ্লেক্স স্ল্যাশ নো ডুপ্লেক্স, নো ডুপ্লেক্স, হ্যাঁ, সিমপ্লেক্স মানে হচ্ছে নো ডুপ্লেক্স। কেউ কি আমরা জানি যে আসলে ডুপ্লেক্স মানেটা কি? আচ্ছা, তাহলে এখানে সিমপ্লেক্স আর ডুপ্লেক্স মানে যদি আমি একটু বোঝাতে যাই উদাহরণস্বরূপ, সেটা হচ্ছে যে সিমপ্লেক্স মানে হচ্ছে শুধু আমি কথা বলেই যাব, আপনি খালি শুনবেন, ওয়ান ওয়ে। হ্যাঁ, কথা বোঝাতে পেরেছি? তো তো এই যে ওয়ান ওয়ে, আপনি কোনো রিপ্লাই বলতে পারবেন না, কোনো রিপ্লাই দিতে পারবেন না, কিছুই পারবেন না। হ্যাঁ, আমি শুধু কথা বলবো, আপনি শুধু শুনবেন ডিভাইসের মাধ্যমে। এই যে ওয়ান ওয়ে যে কমিউনিকেশনকে বলা হয় হচ্ছে সিপ্লেক্স বা নো ডুপ্লেক্স। এটাকে যদি আমরা ধরি, আমাদের মাউস কিবোর্ড এটা কিন্তু ইনপুট নেয়, মাদুরা মাউস এবং কিবোর্ড। এবং এমন হয়েছে আপনার মাউস দিয়ে ইনপুট দিয়েছেন, কিন্তু আপনি নিজে কোনো কথা কথা বলেছে বা এরকম তো হয় নাই, তাই না? এরকম তো কখনো হয় নাই। ও শুধু আপনার কাছ থেকে শুধু ইনপুট নিয়েছে।
সেম ভাবে আপনার কিবোর্ড কিন্তু ইনপুট নেয়, আউটপুট দেয় না। কিবোর্ড মাউস ইনপুট নিচ্ছে, কখনো কিন্তু আউটপুট দিচ্ছে না। সিস্টেম কোনো না কোনো সেশনের মাধ্যমে ব্যাক এন্ডে সে কারো না কারো অ্যাপ্লিকেশনের মাধ্যমে সে আউটপুটটা আপনাকে শো করতেছে, বাট মাউসটা অ্যাকচুয়ালি আপনাকে, মাউস বা কিবোর্ড আপনাকেও অ্যাকচুয়ালি আউটপুট দিচ্ছে না। ওকে, এসব ডিভাইসগুলোকে বলা হচ্ছে সিমপ্লেক্স, নো ডুপ্লেক্স। ডুপ্লেক্সের বিষয়গুলো বলি, সিমপ্লেক্স বুঝলাম বা নো ডুপ্লেক্স একই কথা। আচ্ছা, তাহলে হাফ ডুপ্লেক্স বলতে কি বুঝি? আরেকটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। আচ্ছা। হুম। তো আ- আচ্ছা, তো তো যেটা হচ্ছে যে, হুম, বা যে অ্যাডভান্স যে টেকনোলজি বা, আচ্ছা আচ্ছা, এবার আমরা আমরা যেগুলি এবার এবার বুঝি নেই। সো বলছিলাম কি, ফুল ডুপ্লেক্সের কথা বা হাফ ডুপ্লেক্স। সো যেমন, ফর এক্সাম্পল ওয়ার্কি টকি, আমি কথা বলতেছি, কথা আপনার ইন পর্যন্ত যাচ্ছে প্রপারলি, কিন্তু আপনি শুনতেছেন আপনি দেন আপনি রিপ্লাই দিচ্ছেন, দেন এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আমার কাজ শেষ যেমন আপনার কাজ শুরু, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স মানে কি? টু ওয়ে কমিউনিকেশন, মানে প্যারালালি, মানে আপনি ফোনে কথা বলতেছেন, স্মার্টফোনগুলো যেগুলো আছে এগুলো দিয়ে আমি কথা বলি, আপনিও কথা বলতে পারবেন এই ফোন ইউজ করে, আপনি কথা বলতে পারবেন, আমি কথা বলতে পারবো। এমন না যে আমার কথা শেষ হলে পাস হলেই আপনি শুনবেন, তারপরে এটা শোনার পর রিপ্লাই হবে, ব্যাপারটা এমন না। আপনি প্যারালালি কমিউনিকেশন করতে পারবেন। আমি কথা বলতেছি, আপনি ইন্টারাপ্ট করে কথা বলতে পারবেন প্যারালালি। দ্যাট ইজ হচ্ছে ফুল ডুপ্লেক্স, টু ওয়ে কমিউনিকেশন এট এ টাইম। সো এটাকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এটা হচ্ছে বিষয়। এখন আইডি হার্ড ড্রাইভ, এই যে পাটা কেবলের কথা বললাম, এই আইডি আইডি আসলে পারফরমেন্স কি ছিল, কত স্পিডে রাইট করতে পারতো, সেটা হচ্ছে সে পারতো মাত্র 33 MB থেকে শুরু করে, সে সে পারতো হচ্ছে এর বেশি সে কি করতো না, পারতো না। এবং এটা এটা ছিল সিমপ্লেক্স। তার মানে কোনো কিছু রিড করতেছেন, রিড করা শেষ, আপনার সব রিড করা হয়ে গেছে, আপনি আপনি সে রিড প্রপারলি শেষ হলে তারপর সে রাইট করতে পারবে। রিড শেষ করলে বা রাইট হবে, বা রাইট শেষ করলে রিড হবে। এই প্রসেসটা অনেক অড, অনেক স্লো প্রসেস। মানে আপনি যদি কোনো কিছু রাইট করতে চান বা রিড করতে চান, একই সাথে যদি প্যারালাল যদি কাজ করতে চান, সেক্ষেত্রে ডিফিকাল্ট বা স্লো হয়ে যায়। তাই এই জন্য এটা এখন চলে না। এবং বাংলাদেশে কোথাও গেলে আমার মনে হয় না যে আইডি কোথাও আছে, এখন ওয়ার্ল্ড ওয়াইডই নেই বলতে গেলে একরকম। হ্যাঁ, বাংলাদেশে থাকলে কোনো কোনো জায়গায় থাকলে অনেক অনেক অর্গানাইজেশন থেকে থাকে, আচ্ছা, আবার যদি চলে থাকে তাহলে থাকতে পারে, আদারওয়াইজ এটা খুবই খুবই দুরূহ ব্যাপার। নাই নাই। হুম। নাই। জি। এটা কি বোঝা গেছে? ওকে। ওকে। আচ্ছা, আইডি হান্ড্রেক্স বুঝলাম, তারপরে কোনটা আসছে? তারপরে কি ছিল? এটা মুছে দিই। আচ্ছা, এরপরে কি আসছে? এইচডি। হার্ড ডিস্ক মূলত এইচডিডি, সাটা মূলত কেবল। সাটা হচ্ছে কানেক্টর, যেমন পাটা যেমন কানেক্টর, সাটাও কিন্তু কানেক্টর। সাটা কানেক্টর এজ এ, তো সাটা সারা সিরিয়াল আটা বা সিরিয়াল অ্যাডভান্স অ্যাটাচ টেকনোলজি। হ্যাঁ, তাহলে হার্ড ডিস্ক যেটা আসছে, তাহলে হার্ড ডিস্ক ড্রাইভ, এইচডিডি বা ড্রাইভ। হুম। আচ্ছা, এই যে হার্ড ডিস্কটা আছে, এটা আসলে রিড রাইট কিভাবে হয়? এখানে আসলে মেটাল প্লেট থাকে, ওটা ঘুরে এবং রিড রাইট হয়। ওটা বোঝা গেছে? সো আপনি বাজারে গেলে আপনি যে হার্ড ডিস্ক যেগুলো নিচ্ছেন, এগুলোর সাথে আপনি দেখবেন দেখবেন যে সাটা
ওয়ান থাকে, তারপরে সাটা, সাটা এরকম টু, সাটা টু থাকে, অথবা সাটা, সাটা হচ্ছে এরকম তিনটা থাকে। ঠিক আছে, তাহলে আসলে এরকম আপনি যদি অনলাইনে যদি কোনো রায়ান্স বা যেটা হচ্ছে যে যে কোনো সাইটে যাবেন, কি দেখবেন যে এরকম ওয়ান টু থ্রি দেওয়া আছে। হ্যাঁ, তো আগে আগে কিরকম ছিল, এই পাটা কেবল যেরকম পাটা কেবলের মতোই ছিল সাটা কেবল, বাট এখন আসলে সাটা কেবলকে আসলে ক্লিপ সিস্টেমে নিয়ে আসছে, যেটা হলো লেটেস্ট। সেটা হলো ক্লিপের মতো, ক্লিপ দিয়ে অ্যাটাচ করে দিলে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, আমি যদি কিন্তু লিখি দেখানোর জন্য আপনাদের, সাটা ডিস্ক, সাটা ডিস্ক এটা একটা, আর একটা যদি দিই আমি পাটা, পাটা কেবল। ঠিক আছে, আচ্ছা আমি একটু ইমেজ দেই, ইমেজে কি দেখি, এটাও দেখি ছবি। এই যে, এই যে চল্লিশটা, চল্লিশটা থেকে এই 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 যে ফ্ল্যাট কেবল, হ্যাঁ এই কেবল গুলো ছিল হচ্ছে পাটা কেবলের জন্য, যেগুলো কিনা আইডি হার্ড ডিস্কের ক্ষেত্রে ইউজ করা হতো, অ্যাটাচ করা ইউজ করতে। আর যেটা, আর যদি সাটা ডিস্ক যদি যাই, ঠিক আছে, এই যে এই হচ্ছে ডিস্ক, এই হচ্ছে আপনার আর সাটা কেবল যদি বলি, সাটা কেবল আগে এক ধরনের ছিল, এখন একটু চেঞ্জ হয়েছে। সাটা কেবল এই যে আপনি এগুলা বলে ক্লিপ সিস্টেম পাবেন আর কি, আগে 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 এরকম ছিল আর কি। তো আগে এরকম ছিল, এখন চেঞ্জ হয়ে এরকম হয়েছে, এখন টেকনোলজি চেঞ্জ হয়েছে, সবকিছু চেঞ্জ হয়েছে, জন্য এই অবস্থা কানেক্টর গুলা। ওকে, পাটা কানেক্টর। সো এই যে সাটা ওয়ান, সাটা টু এবং থ্রি, এই তিনটা কথা যে বলতেছি, এইটা দিয়ে আসলে কি বোঝায়? এটা আসলে কিছুই না, এই সাটা কেবল আপগ্রেডেশনটা বোঝায়। এটা এটা দিয়ে আরেকটা জিনিস বোঝায়, ডাটা কত কে কত স্পিডে রিড রাইট হবে। সাটা ওয়ানে যদি আপনার, সাটা ওয়ানে যদি আপনি স্পিডটা চিন্তা করি, এটা হচ্ছে 187.5 এমবি পিএস হচ্ছে পার সেকেন্ড। ঠিক আছে, আর যদি আমি এটার কথা বলি, এটা হচ্ছে 350 এমবি এস। হ্যাঁ, আর এরপরে যেটা এসছে সেটা হলো 600। ঠিক আছে, আচ্ছা এবার, ওকে, আচ্ছা তাহলে এই পারফরমেন্সের উপর ভিত্তি করে এই তিন ধরনের, সাটা ওয়ান, সাটা টু হয়তো বা এখন পাবেন না, বাট এখন লেটেস্ট যেটা হবে সাটা থ্রি, এইচডিটি বলবেন বা সেটা থ্রি যেটাই বলুন না কেন, এটাই পেয়ে যাবেন। ঠিক আছে, বাট সাটা কেবলের মধ্যে যখন আপনি কাজ করবেন, সেটা আপনি, সেটা হবে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স মানে প্যারালালি আপনি ডাটা রিড এবং রাইট দুইটাই করতে পারবেন। এটাই এখন আপনি ওয়ান টু আর থ্রি যেটাই নিবেন না কেন, তার সেটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, সেটার উপর ডিপেন্ড করবে স্পিডটা কেমন হবে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, ওকে, আচ্ছা এবার কি আসতেছে? স্কেজি, হ্যাঁ, স্কেজি, SCSI, স্কেজি, হ্যাঁ। আচ্ছা, স্কেজি দিয়ে আমার কি হবে? স্কেজিকে যেন আমরা কি বলি? স্কেজিকে বলি হচ্ছে,
স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। আচ্ছা, এসকেজি ডিভাইসটা ছিল ভাই, সেটা হচ্ছে আমাদের এখানে যতগুলো ডিস্ক ছিল, যতগুলো ডিস্ক দেখেছি তার মধ্যে আইডিটা ছিল হচ্ছে নো ডুপ্লেক্স বা সিমপ্লেক্স, এবং আরেকটা ছিল, ঠিক আছে, আইডিটা ছিল হাফ ডুপ্লেক্স। এছাড়া যত ডিস্ক আমরা দেখি সবগুলো হচ্ছে ফুল ডুপ্লেক্স। শুধুমাত্র এই দুটাতেই ছিল এরকম হাফ ডুপ্লেক্স, স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। সো এই স্ক্যাজিটিক্সটা আছে, এই ডিসপ্লেটা ইনভেন্ট করা হয়েছে 1981-এ। হ্যাঁ, যতদূর জানি 1981 ইনভেন্ট করা হয়েছে, ইন্ট্রোডিউস করা হয়েছে। তো 1981-এ যখন নিয়ে আসা হয় বাজারে, তখন এটার স্পিড ছিল হচ্ছে 5 MB/সেকেন্ড। MB/সেকেন্ড, 5 MB/সেকেন্ড করা হয়। তারপর এটাকে আপডেট করে হচ্ছে 10 MB করা পর্যন্ত করা হয়, এবং পরে এটাকে 25 MB আপডেট করা হয়। ঠিক আছে, এরপরে যেটা লাস্ট যেটা করা হয়, হুম, হাফ ডুপ্লেক্স, তারপর একটা ডিপেন্ডেন্সি ছিল। তারপর আসলে ইন্ট্রোডিউস করা হয় হচ্ছে আইডিই, যেটা 1986-এ এটা ইন্ট্রোডিউস করা হয়, মানে যেটা আমি পড়িয়েছি আর কি। হুম, সিমপ্লেক্স নো ডুপ্লেক্স হওয়া সত্ত্বেও সেটাতে স্পিড থাকার কারণে এটাকে সবাই আসলে গ্রহণ করে আইডিটাকে। হ্যাঁ, যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে 33 MB থেকে 33 পর্যন্ত সে কি করতে পারতো, সাপোর্ট দিত, যার কারণে এটা ওই সময়টায় খুব মার্কেট পেয়ে যায় আর কি। আচ্ছা, সো পরে যেটা হয়, ওরা স্ক্যাজের একটা ম্যাসিভ চেঞ্জ আনে। সেটা হচ্ছে কত দিয়ে, স্ক্যাজির হচ্ছে অলমোস্ট 320, যতটুকু মনে আছে, MB/সেকেন্ড, এরকম একটা ইনভেনশন নিয়ে আসে, যেটা আপনারা আইডি হার্ড ডিস্কে আইডি হার্ড ডিস্কে ছাড়া যায়, পরে আইডি হার্ড ডিস্কটা অ্যাবসোলুট হয়ে যায়। এইটা আরেকজনকে মার্কেট টিকে থাকতে হলে যা করা দরকার তাই করে আর কি। এবং স্কেচিতে একটা বিষয় ছিল, স্পিড বাড়ানোর পর হাফ ডুপ্লেক্স ছিল আর কি, যার কারণে বেটার ছিল আর কি। তারপরে আইডিটা আসলো, ডাউন হয়ে যায় আইডি। দেন তারপরে ভালো যেটা হয়, 2003 সালে হয় সাটা 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 এইচডিটি, ফুল ডুপ্লেক্স। এটা আসার পরে এটা যে স্পিড নিয়ে আসে বাজারে এবং ফুল ডুপ্লেক্স, সে কারণে স্কেচে হার্ড ডিস্ক তখন দুইটাই ধরা খেয়ে যায়। ঠিক আছে, সো এটা আসলে আস্তে আস্তে পরে অবসলিউট হয়ে যায়। হুম, এই হলো বিষয়। আচ্ছা, সো এটা একটা বিষয় গেল। এখন সো সাটা কথা তো বললাম, সাটার স্পিডটা কেমন সেটাও বললাম। এখন এটার যেগুলো সেটা পাবেন 600 MB/সেকেন্ড রিডাইট করে প্যারালালি, এই বিষয়টা আছে। স্কেচ এটা একটু ব্যাকডেটেড, অনেক জায়গায় চলে না। হুম, হ্যাঁ। তারপর যেটা আসছে সেটা হলো এরপর যেটা আসছে সেটা হলো এরপর যেটা আসছে সেটা হলো স্যাস, সিরিয়াল সিরিয়াল অ্যাটাচড এসকেজি। এটা আসলে কি? এটা কি কেউ জানেন? এটা অনেকেই কাজ করেন, স্যাস অনেকেই ডিভাইসে আছে, সবাই কাজ করেন। এটা আসলে কি বলেন তো, এনিওয়ান, কোনো আইডিয়া? আচ্ছা, কারণ এটা এখনো চলতেছে আর কি। হ্যাঁ, মার্কেটে আছে এটা। তো স্যাসটা আসলে কি? স্যাসটা হচ্ছে, স্যান সম্পর্কে কোনো ধারণা আছে? স্যান, স্যান ডিভাইস, স্যান স্টোরেজ। স্যান স্টোরেজ আসলে কি করে? খুব এক্সপেন্সিভ একটা
স্যান স্টোরেজ যদি আপনি কিনতে চান বাজারে, যে কাজটা আপনি করতে হবে, স্যান স্টোরেজের টোটাল যে আর্কিটেকচারটা ওটা আপনি কিনতে হবে, যেমন সুইচ, যা যা লাগে সব কম্প্লায়েন্স সব আপনি কিনতে কিনতে হবে। হুম হুম। সো এটার জন্য আপনাকে একটা স্যান স্টোর যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে আপনাকে স্টোরেজ নিতে নিচ্ছেনই সব কিছু নিলে আপনার কস্টিং পড়ে যাবে প্রায় 3 থেকে 5 বা 10 পড়ে যায় কোটি টাকা। হুম। তো স্যান স্টোরেজটা আসলে অফিসিয়ালি যারা ইউজ করে তারা ব্রড কোম্পানি, তারা এটাকে ইউজ করে। বা ছোট ছোট যারা কোম্পানি আছে তারা তো আসলে সোন ইউজ করতে পারবে না। সেক্ষেত্রে আসলে ওয়ে কি, স্যান বলেন বা স্যাস বলেন, যেটাই বলি না কেন, যেটার কনসেপ্ট একই, বাট একটা হচ্ছে কস্টিং বেশি, স্টোরেজ ক্যাপাসিটি বেশি, অনেক বেশি একটা বিষয়। একটা হচ্ছে স্যাস হলো খুবই মনে করেন যে চলে। হুম। ধরেন যে ছোট ছোট অর্গানাইজেশনে, যে মিড লেভেল অর্গানাইজেশনে আসলে স্যাস পাবেন। আচ্ছা, স্যাস আসলে কি হয়? আসলে কি হয়, ধরেন এখানে ধরেন ধরেন আমার কাছে আপনাদের কথাই বলি, 200 জিবি একটা হার্ড ড্রাইভ আছে, বা 256 জিবি একটা হার্ড ড্রাইভ আছে, বা 56 জিবি একটা হার্ড ড্রাইভ কিনেছেন। আপনি কনসোল থেকে কাজ টাজ করেছেন, ফ্লেক্সিবল ফ্লেক্সিবল ভাবে চলতেছে, সব ঠিক আছে। ইন দ্য সেম টাইম আপনি কি করলেন, একটা সার্টেন টাইম পরে 200 জিবি বা 256 জিবি হার্ড ডিস্কটা রাখতে রাখতে ফুল হয়ে গেছে। নাও এখন আপনার দরকার হচ্ছে, আপনার দরকার হচ্ছে কাল্পনিকভাবে চিন্তা করি, 20 জিবি হার্ড ড্রাইভ ক্যাপাসিটি দরকার। 20 জিবি হার্ড ডিস্কের ক্যাপাসিটি আপনার কেউ সেল করে, বা বাজারে সেল করে, বা কেউ কি আছে সেল করে? আপনাদের কি বুঝতে গেছে? 20 জিবি হার্ড ড্রাইভ পাবেন না। মিনিমাম হলেও, কম করে হলেও যদি ধরি, করি আপনি মার্কেট প্লেসে 128 জিবি পেতে পারেন, কিন্তু লোয়েস্ট 256। রাইট? বাট আপনার নিট কতটুকু? 20 জিবি। আমার কথাটা বুঝা গেছে? আচ্ছা, এখন 20 জিবি ক্যাপাসিটির জন্য আপনার বাজারে গিয়ে মিনিমাম 256 জিবি একটা হার্ড ডিস্ক কিনতে হচ্ছে, যার কারণে আপনার ওয়েস্টেজ হচ্ছে এবং কস্টিংও বেশি হচ্ছে। যেখানে আপনার 20 জিবি হার্ড ডিস্ক পেয়ে যান, তাহলে আপনি ওটাই কিনতেন, কস্টিংটা কম হতো। 256 জিবি হার্ড ডিস্কের যে কস্টিং, তার 220 জিবির কম হবে। ক্যাপাসিটি যেটা কথা 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 হচ্ছে যে 220 জিবি, কিন্তু 256 জিবি আপনি ইউটিলাইজ করতে পারবেন, বাট সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওয়েস্টেজ। অ্যাকচুয়ালি আপনার দরকার কিন্তু 20 জিবি, এটা তো আপনি পাবেন না। রাইট? নাকি ভাইজান? তা এরকম যদি হয়, একটু ডিফিকাল্ট, আমার কস্টিংটা বেড়ে যাচ্ছে, আমার যেটুক নাই লাগবে না, তারপর কিন্তু হচ্ছে ওয়েস্টেজ হচ্ছে, ক্যাপাসিটি ওয়েস্টেজ হচ্ছে। সো স্যাসটা কিরকম? স্যাসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম। ধরেন আপনার একটা ডিস্ক আছে এরকম, একটা ডিস্ক, একটা ডিস্ক, দুইটা ডিস্ক, বা তিনটা ডিস্ক। এই তিনটা ডিস্কে কখনো আমরা কি জোড়া লাগে এক করতে পারবো? এই তিনটা ডিস্কে একসাথে প্যারালালি, বা 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 আমি রেখে কি, এটা তো আইসোলেটেড থাকবে ভাই, এটা কস্টেপ মেরে তো আমি এক করতে পারবো না, তাই না? বাংলা এক্সাম্পল, কথাটা বোঝা গেছে? আচ্ছা, কথা এটা পসিবল না, হ্যাঁ, এটা কখনোই পসিবল না। বা আপনি যেভাবে চিন্তা করেন যে আপনি একটা হার্ড ডিস্ক, এটাকে একটু ভেঙে দিলাম, এটাকে একটু ভেঙে দিলাম, তিনটাকে অ্যাড করি, এই তিনটা মিলে কখনো একটা হবে? কখনোই হবে না। এই তিনটাকে মিলাই আমরা ফিজিক্যালি একটা না করতে পারলেও আমরা যে কাজটা করতে পারি লজিক্যালি করতে পারি। লজিক্যাল বলতে কি, আমাদের লজিক্যাল টার্মটা হচ্ছে, এটা এটা আমাদের জার্গন, লজিক্যাল বলা হয়। আমরা কাল্পনিকও বলতে পারেন বা ভার্চুয়ালও বলতে পারেন, একই কথা। এই যে লজিক্যাল যে বিষয়টা আমি বলতেছি, এই লজিক্যালি যে তিনটাকে এক করতে পারি, এই লজিক্যালটাকে আসলে কিভাবে এক বানানো যায়, এই হার্ড ডিস্কটাকে বলতেছি, এই হার্ড ডিস্কটার কথা বলতেছি। সাপোজ এটার ক্যাপাসিটি হচ্ছে 50 জিবি, 50 জিবি, এটা ধরলাম 70 জিবি, হ্যাঁ। আর এটাকে ধরলাম কত, এটা হচ্ছে 100 জিবি, 100 জিবি। তাহলে তাহলে কি ঘটলো? তাহলে এই তিনটাকে আমি মাঝে এই তিনটাকে লজিক্যালি অ্যাড করার মানে হচ্ছে, আমি যদি এটাকে এখন এই তিনটা যোগ করলে যা হবে,
তিনটাকে যোগ করলে 220 জিবি সামথিং, রাইট? 220 জিবি, 220 জিবি হলো। আসলে এই ক্যাপাসিটা কোত্থেকে আসছে? এটা আসছে অ্যাকচুয়ালি এখান থেকে আসছে, এখান থেকে আসছে, এটা এখান থেকে আসছে। হ্যাঁ, এটাকে একটা বাকেট ধরতে পারেন, এটাকে আপনি একটা বাকেট। বাকেটের মধ্যে আপনার কার্টুন বা একটা বাকেট আছে, তিনটা হার্ড ডিস্ক আপনি রাখলেন। হ্যাঁ, সো ওই হার্ড ডিস্কের ক্যাপাসিটি কত? হ্যাঁ, আপনি বললেন এই ক্যাপাসিটি কত, আপনি বললেন এই বাকেটের ক্যাপাসিটি 220 জিবি। আপনি কিন্তু বলেন নাই এই হার্ড ডিস্কে তিনটা হার্ড ডিস্ক আছে আইসোলেটেড। আপনি বলছেন যে এই এই বাকেটের ক্যাপাসিটি কত, আপনাকে বলে নাই। কেউ বলে নাই যে ওই তিনটা হার্ড ডিস্ক আছে সেটার ওজন কত। হ্যাঁ, এই তিনটাকে মার্চ করলে যেটা সেটা, বাট বাকেটের ক্যাপাসিটি গুলো সবগুলো যে করলে যেটা হবে সেটা ঠিক আছে। আচ্ছা, কোন একটা প্রোডাক্ট যদি নেন এভাবে, যে আপনি হার্ড ডিস্কের কথা বাদ দিলাম, একটা প্রোডাকশনের কথা চিন্তা করেন, ধরেন আপনি বাকেটের মধ্যে 1 কেজি, 1 কেজি এবং 1 কেজি, তাহলে আপনার ব্যাকাসেটের ক্যাপাসিটি কত হবে? 3 কেজি, রাইট? নাকি ভাইজান? একদম সহজ সরল বাংলা। হ্যাঁ, আমার, হ্যাঁ, তিনটা 1 কেজি প্রোডাক্ট আমি 1 কেজি এক জায়গায় নিচ্ছি, আমি 1 কেজি হোল্ড করতে পারবো, ব্যাপারটা এমন না। তিনটাকে মার্জ করে যখন আপনি ক্যারি করতে যাবেন তখন 3 কেজি লাগতেছে, নাকি? হুম। সো বিষয়টা হচ্ছে এরকম, আপনি এইরকম কাল্পনিক একটা বাকেট ধরতে পারেন, যে বাকেটের মধ্যে আপনি হার্ড ডিস্ক গুলাকে দিয়ে রাখছেন। সো আপনি কাল্পনিক যে ক্যাপাসিটি আছে সেটা আপনি এই টোটাল ব্যাকেটের ক্যাপাসিটি নাও। এখানে যে বিষয়টা, এখান থেকে আপনি কি করতে পারবেন, যা যতটুকু প্রয়োজন তাকে ততটুকু আপনি দিতে পারবেন। যার 20 জিবি প্রয়োজন তাকে আপনি 20 জিবি দিতে পারবেন, যার 10 জিবি প্রয়োজন তাকে আপনি এখান থেকে এই ফ্যাসিলিটিটা আপনি এখান থেকে দিতে পারবেন। বা এমন হয়তো যে এমন টেকনোলজি না থাকে, তাহলে আপনি কি করতে করা লাগতো, আপনি 20 জিবি লাগবে কিন্তু আপনার লাগবে হচ্ছে 128 জিবি। হ্যাঁ, যে টেকনোলজি না থাকতো, বা কস্টিং, হাই কস্ট। তাহলে এই যে বিষয়টা যে, হ্যাঁ, এই যে স্যাস তাহলে কি করে, ওয়ান কাইন্ড অফ এরকম স্যাসের ডিভাইস আছে, অনেকগুলো কানেক্টর আছে, যার মাধ্যমে আপনি কি করতে পারবেন, একটা বা দুইটা তিনটা আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড করা মানে হচ্ছে ও টেকনোলজির মাধ্যমে কি করবে, সবগুলো সিঙ্গেল বাকেট দেখায় যে এই যে আমার এটা এই যে ক্যাপাসিটি, বুঝা গেছে? মতো করে প্রয়োজন আপনি এই ক্যাপাসিটি তখন ডিস্ট্রিবিউট করতে পারবেন। এবং এই বিষয়টা থ্রু দ্য নেটওয়ার্ক, আমি কথাটা বোঝানো বোঝানো গেছে? হুম, নেটওয়ার্কের মাধ্যমে দিতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। তার মানে হচ্ছে নেটওয়ার্ক যখন আপনি কানেক্টিভিটি ইনশিওর করবেন, আপনি র্যান্ডেম রাখতে হয়, ধরেন একটা ল্যান, দুইটা ল্যান, একটা ল্যান যদি কাটা পড়ে যায় তাহলে তো আপনি স্টোরেজ পাবেন না, তাহলে আপনি এখানে লিঙ্ক আপ আছে। সো আপনি এখানে কোনো কাজ করতেছেন, ডাটা এখানে স্টোর হচ্ছে, এরকম যদি হয়, হ্যাঁ, ডাউন হয়ে গেলে আর আর নাই, তাহলে আপনি আর কাউন্ট করতে পারতেছেন না। তাহলে এই জন্য আপনার কি হয়, মাল্টিপল কানেক্টর লাগে, বা একটা ডাউন হলে আরেকটা। এটা এক্সাম্পলটা হচ্ছে এরকম, বড় বড় অর্গানাইজেশন গুলো কি করে, মাল্টিপল আইএসপি গুলো কানেক্টিভিটি ইনশিওর করে, কারণ একটা কানেক্টিভিটি চলে যায় তাহলে আরেকটা দিয়ে যেন সে চলতে পারে। এখন একটার উপর যদি সে ডিপেন্ডেন্ট থাকতো, হ্যাঁ, এটা কি কেউ করে? কেউ করে না। তার মানে আইএসপি, আচ্ছা, তো তো এই কনসেপ্ট গুলো হচ্ছে, সো আমরা হচ্ছে যে মাল্টিপল বা মাল্টিপাথ, এই 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 কোনো না কোনো একটা আপ থাকবে। সো এটারও আবার রিডান্ডেন্ট আছে এরকম আর্কিটেকচার লেয়ারের, বাট আমরা বেসিক কনসেপ্টটা নিচ্ছি আর কি। তো স্যাসের কনসেপ্টটাকে আমরা বোঝাতে পেরেছি। স্যাসটা এরকম ভাবে কাজ করে, এবং স্যাসটা হলো ফুল ডুপ্লেক্স। সো ডিস্কগুলো যেগুলোতে অ্যাড করা হয় সেটা হচ্ছে স্ক্যাজি, বাট স্ক্যাজি নিজে কি ভাই, নিজে হচ্ছে হাফ ডুপ্লেক্স। কিন্তু স্যাসের আন্ডারে যখন কানেক্ট হয় তখন এটা নিজে
আর নিচের আর টেকনোলজি খাটাতে পারে না, তখন স্যাসের টেকনোলজি খাটাতে হয়, তখন কিন্তু ফুল ডুপ্লেক্স। তো এই জন্য আসলে স্যাসটা ইউজ করা হয়। এখনো মার্কেটে আছে স্যাস, এখনো চলে। আচ্ছা, গেল সবাই ক্লিয়ার তো, বুঝা গেছে? ওকে, আজকে আমরা ট্রেনিংটা এই পর্যন্তই রাখবো, ঠিক আছে? একটু এমার্জেন্সি আছে, নেক্সট ক্লাসে হচ্ছে এটার পরের পার্টটুকু আমরা শেষ করব আর কি। আজকে আমরা এই পর্যন্ত রাখতে হচ্ছে। নেক্সট ক্লাসে সবাই রেগুলারলি জয়েন করে ফেলবেন, আপনাদেরকে গ্রুপে লিংক দেওয়া হবে আর কি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই এটাকে শেষ করলাম। নেক্সট ক্লাসে দেখা হবে, খুব সবাই জয়েন করবেন।